নমস্কার। আজকের আলোচনা করব ক্রপ রোটেশন বা শস্য পর্যায় নিয়ে। আপনারা অনেকেই শোনেননি ক্রপ রোটেশন বা শস্য পর্যায়টা কী। শস্য পর্যায় বা ক্রপ রোটেশন হলো শস্য একই জমিতে বারবার একই ফসল চাষ না করে যদি একটু ক্রমাগত রোটেশন করে বা পর্যায়ক্রমে যদি চাষ করেন, সেইটাকে বলা হবে ক্রপ রোটেশন বা শস্য পর্যায়। একই জমিতে একই ফসল মানে কি না, আপনি ধান চাষ করলেন খারিফে, আবার সেই জমিতে বোরোতে আবার ধান চাষ করলেন, মানে এই যে পরবর্তীতে পরপর একই বছরে প্রতি বছরে একই জমিতে একই ফসল চাষ করাটা, এটা কিন্তু সাংঘাতিকভাবে আপনার যেমন জমিতে ক্ষতি হচ্ছে, আপনার ফলনও কমছে, খরচ বাড়বে। কেন বলছি না, রোগ পোকার আক্রমণ কিন্তু একটা ফসল থেকে আরেকটা ফসলে কিন্তু ট্রান্সফার হবে বা স্থানান্তরিত হবে। তো এই জন্যে আপনারা যে ক্রপ রোটেশন বা শস্য পর্যায়ে কিন্তু অবলম্বন করে যদি আপনারা চাষ করতে পারেন, তাহলে আপনার ফলন যেমন বাড়বে, চাষে কিন্তু খরচও কমবে। এর ক্রপ রোটেশন অর্থাৎ শস্য পর্যায়ের কিন্তু মূল যে লাভগুলো রয়েছে বা সুবিধা বা অ্যাডভান্টেজগুলো রয়েছে, সেটা হলো আপনার যে ফসল চাষ করছেন সমগোত্রীয় হয় না। আপনি ধান চাষ করলেন, তার পরবর্তীতে যদি আপনি কোনো তৈলবীজ বা ডাল শস্য চাষ করেন বা কোনো সবজি চাষ করেন, তাহলে কিন্তু ওই ধানের যে সমস্ত রোগ পোকাগুলো কিন্তু আপনার ওই সবজিতে যেতে পারবে না। তেমন যে সমস্ত উদ্ভিদ মাটির উপরের খাবারটা সংগ্রহ করতে পারে বা খেতে পারে, তারা কিন্তু ওই জমির উপরের অংশের খাবারটা খেয়ে নেবে। যেমন ধান গাছ, এর গুচ্ছমূল, তাই এই উপরের খাবারটা খায়, কিন্তু গভীরের যে খাবারটা জমে যাচ্ছে সেই খাবারটা কিন্তু খেতে পারে না। তাই যে সমস্ত ডিপ রুটেড ক্রপ বা যেগুলো গভীর মূলযুক্ত শস্য, সেই ফসলগুলো কিন্তু আপনি চাষ করলে, তাহলে মাটির কিন্তু যে বিভিন্ন নিচের স্তরের যে খাবারটা আছে সেটাও কিন্তু খেতে পারবে। তাহলে সার প্রয়োগের মাত্রা কমবে। তাছাড়া শস্য পর্যায়ের মধ্যে আপনার থাকবে ডাল শস্যের চাষ। ডাল শস্যের চাষ যদি আপনি করেন, তাহলে বাতাসের যে নাইট্রোজেন রয়েছে সেইটা কিন্তু সরাসরি ওই ডাল শস্যের যে মূল আছে তাতে কিন্তু ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেনটাকে ওই ওর গুটি বা ও অর্বুদের মধ্যে কিন্তু আবদ্ধ করতে পারবে। সেক্ষেত্রে আপনার জমিতে অতিরিক্ত নাইট্রোজেন জমা হবে, নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কম দিতে হবে পরবর্তী ফসলের জন্য। এছাড়া কি হয় যে আপনি চাষ করার ফলে একটা ফসল থেকে আরেকটা ফসলের যে সমস্ত রোগ, সেইগুলো কিন্তু অনেকটা কমবে। বা ক্রমাগত একই বছরে প্রতি বছরে একই জমিতে একই ফসল চাষ করার ফলে যে সিজনাল যে সমস্ত রোগ, মাটিবাহিত বা জলবাহিত বা বাতাসবাহিত, সেইগুলো কিন্তু আপনার অনেকটা কিন্তু কম হবে। তাই আপনারা শস্য পর্যায়ে অবলম্বন করে আপনারা চাষ করুন। একই জমিতে বারবার একই ফসল চাষ না করে আপনারা শস্য পর্যায়ে অবলম্বন করে চাষ করে লাভবান হবেন। ধন্যবাদ।